নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মদ্যপ যুবকের হাতে প্রহৃত শিক্ষক, চাঞ্চল্য কৃষ্ণপুরে। রাত পোহালেই ভোট গণনা, সোমবার চলল তার চূড়ান্ত প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। মদ্যপ যুবকের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগলো রাজনৈতিক রং। রবিবার রাতে হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। প্রহৃত শিক্ষক চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষককে মারধরের অভিযোগ উঠল এক মদ্যপের বিরুদ্ধে, যাতে লাগলো রাজনীতির রং। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায়। প্রহৃত শিক্ষক মানিক বর্মন বর্তমানে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানিক বিজেপির তপশিলি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। দরজায় ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। যদিও বুবাইকে না পেয়ে তারা ফিরে যান। পরে বুবাইকে আটক করে পুলিশ। বিজেপির দাবি, একদা সিপিএম করা বুবাই বর্তমানে তৃণমূল করে। তাদের অভিযোগ, মানিক বিজেপি করে বলেই তাকে মারধর করেছে বুবাই। আমাদের এসসি মোর্চার সাধারণ সম্পাদক মানিক বর্মন ওরফে বীরেন বর্মন, তিনি কৃষ্ণপুর শান্তিপল্লীর বাসিন্দা, একজন শিক্ষক মানুষ, অতি ভদ্রলোক। যারা আজকে আপনারা ওখানে পাড়ায় গিয়েছিলেন তারাও দেখতে পেয়েছেন পাড়া থেকে তারা কী চিন্তা করেছে। কিন্তু এখানে একজন মদ্যপ ব্যক্তি এলাকায় তাকে দুষ্কৃতী বলে চেনে, তাকে দিয়ে বর্তমান শাসক দল, যেহেতু উনি এসসি মোর্চার সাধারণ সম্পাদক, তাই বারংবার ওনাকে হামলা করার একটা প্রয়াস করছে। এর আগেও যেটা হয়েছে, কিন্তু আজকে এই হামলা মাত্রা ছাড়িয়ে যে মাত্রায় চলে গেছে, যার জন্য আজকে প্রায় ওনাকে প্রাণে মারার প্রয়াস তারা করেছে। যার জন্য আমরা খবর পাই এবং আমরা ঘটনাস্থলে আসি এবং এসে তাকে আমরা রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসি। তার আগে আমরা যে এই ধরনের কাজ দিয়েছে তাকে আমরা খুঁজতেও গিয়েছিলাম। পুলিশ প্রশাসন আসেন, আমাদের আশ্বস্ত করেন তারা বিষয়টা হস্তক্ষেপ করবেন। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। না, আমরা প্রথম কথা অতনু দাস বলে আমি কাউকে চিনি না। আমি যেটা শুনেছি, বুবাই বলে ওখানে একটা ছেলে আছে, তার নাম বুবাই। সেই বুবাইয়ের সাথে ব্যক্তিগত ওদের কোনো একটা কারো একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে, এবং সে আমাদের দলের প্রথম কথা কর্মীও না, এবং আমাদের দলের সাথে তার কোনো যোগই নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে যে কালকের যে ঘটনা, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগই নেই। সারা পশ্চিমবাংলায় বিজেপি একই জিনিস ঘটাচ্ছে, ওটা ওদের ব্যক্তিগত সমস্যা। আমি যতটা খবর নিয়েছি, ছেলেটি একটু মদ্যপ থাকে ম্যাক্সিমাম সময়, সেই নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে, কিন্তু সেই ছেলেটা প্রথম কথা আমাদের দলের কেউ নয়। আমি যতটা খবর নিলাম, লাস্টে খবর নিয়ে দেখলাম যে ওরা একটা সময় সিপিএম করতো, এবং ওর বাবাও সিপিএম করতো এবং ও সিপিএম করতো। তা এখন কি করে আমি জানি না, কিন্তু আমাদের দলের সাথে ওর কোনো যোগ নেই। যদিও বুবাইয়ের বাবা বাদল বলেন, লোকমুখে শুনলাম ছেলে নাকি মানিককে মারধর করেছে, আমি দেখিনি। তবে ছেলে কোনোদিনই তৃণমূল করেনি বলে বাদলের দাবি। তিনি বলেন, আমি ও ছেলে সক্রিয়ভাবে সিপিএম করতাম, তবে বিধানসভা ভোটের পর থেকে আর সক্রিয়ভাবে না করলেও সিপিএম এরই সমর্থক আমরা। আগাগোড়াই আমরা সিপিএমই করতাম। তাই গত ইলেকশন থেকে আমরা আর অত সক্রিয়ভাবে বা ভোট আমরা সিপিএমই কিনি, হ্যাঁ, অত সক্রিয়ভাবে আর যাই না, রাজনীতি করেন না। রাজনীতি আর যাই না। কারণ আপনার ছেলে কি তৃণমূল করে? না 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 না, সে ভুল, কোনোদিনই করেন না না না। মানে পাড়াতে থাকলে কথা বলতে হয়, এই 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 মানে বিজেপির ছেলেরা কালকে যে অশান্তি হয়েছে তারা বলছে ও নাকি তৃণমূল করে। না না না, এখন তো ওরা তো এখন টানবেই, এটা সবই জানেন, তো আর কি বলবো। মাধ্যমে হ্যাঁ, এই পাশে একটা মাস্টারমশাই থাকে, তো ওর সাথে টক্কর থেকে হয়েছে, মারধর মানে ধাক্কাধাক্কি হয়েছে। তারপরে আমাকে যখন পুলিশ নিয়ে যাবে আমাকে এখান থেকে, আমি চলুন স্যার, আমি যাবো, ঠিক আছে, আমি তোর আমাকে নিয়ে গেল থানাতে। তো থানাতে শুনছে নাকি উনি হাসপাতালে ভর্তি হয়েছে। আর সন্ধ্যাবেলাতে যে ঘটনার পর সন্ধ্যাটা আমি হাসপাতালে গেছি, তখন জানি না যে এই ঘটনা ঘটেছে। মনের মাথায় গিয়ে দেখি জটলা,
যে ওই মাস্টারমশাই যার সাথে ঝগড়া হয়েছে সে থেকে দিব্যি একদম ওকে একদম একদম ফ্রেশ একদম কথা বলছে। তারপর থানা থেকে আমি যখন নিয়ে গেল শুনছি হাসপাতালে ভর্তি হয়েছে। মানে এসব নাটক আর কিছুই না। হাসপাতালের বেডে শুয়ে মানুকে বলেন বুবাই সিপিএম করত, তবে কোনোদিন তৃণমূলের সঙ্গে দেখিনি। তাহলে কি কারণে মারলো মানিকের জবাব সেটা বলতে পারবো না, তবে বুবাই ভালো ছেলে না, ও মদ খেয়ে লোকের সঙ্গে অশান্তি করত। ঘাট থেকে ফিরছিলাম কৃষ্ণপুর বাজার এটিএমের ওখানে, আমাকে দাঁড়াতে বলে, আমি দাঁড়াই। পাড়ার ছিল, মদ্যপ অবস্থায় ছিল, আমাকে বলে যে তুমি খুব বাড়াবাড়ি করছো। তারপর মুখে খুব অনেকগুলো ঘুষি মারে, আর কেটে গেছে, মাথায় মারে, পেটে ঘুষি মারে, পেছনে লাঠি লাঠি মারে। আমি সেন্সলেসে তখন পড়ে গেছি। তারপরে পার্টির আমার যারা সহকর্মীরা আছে তারা হসপিটালে নিয়ে আসছে। আপনি কি বিজেপি করেন? আমি ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক। কেন মারলো হঠাৎ করে? এখন কেন মারল আমার সাথে কারো শত্রুতা নেই। আমি যে ধরনের মানুষ সবাই জানি, সবার যে কোনো পার্টির সাথে আমার সবার সাথে সুসম্পর্ক। আমি সেভাবে রাজনীতিটা করি, কারণ রাজনীতি তো মতাদর্শ একটা, বিভিন্ন জনের থাকতেই পারে, সেটা সবাই একটু গণতান্ত্রিক দেশ। তবে এই ধরনের আক্রোশ আশা করি না করাই ভালো, কারণ এটা বাংলার সুনাম নষ্ট হয়। আমাদের বিভিন্ন মানুষের মতাদর্শ আলাদা হতেই পারে, আমি বলবো যে করেছে আরও ভুল শুধরে নেওয়া উচিত, কারণ আমাদের সবাই এই সমাজের তো অংশ। বুবাই কি কোনো পার্টি করে? আগে যতদূর জানি বামপন্থার সাথে যুক্ত ছিল, এখন নেশাগ্রস্ত সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত। পাড়ায় আপনারা খোঁজ খবর নেবেন, পাড়ার যে কোনো অধিবাসীরা বলবে, বাসিন্দারা বলবে, পাড়ায় ওর বিভিন্ন খারাপ কাজ করে চলে, এতে বিরক্ত পাড়ার সকলে। মানিকের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, সেখানেও কোনো রাজনীতির কথা লেখা নেই। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট গণনার আগের দিন আজ সকালে ধনিয়াখালী থানার মির্জাপুর গ্রামে 670টি গাছ বোমা অর্থাৎ অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়। ভোট গণনার আগের দিন ধনিয়াখালীর মির্জাপুরে তল্লাশি চালিয়ে একটি বাসের ঝোপ থেকে 670 পিস শব্দবাজি উদ্ধার করল। গ্রামেগঞ্জে এই বাজিগুলি গাছ বোমা হিসাবেই খ্যাত। চকলেট বোমার থেকেও বহু গুণ শব্দে ফাটে এই বাজি। ভোট গণনার আগের দিন এতগুলো গাছ বোমা এখানে কেন রাখা হয়েছিল তার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত। আগামীকাল ভোট গণনা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজ ভদ্রেশ্বরে এক কোম্পানি মহিলা সিআরপিএফ জওয়ান হাজির হয়। লোকসভা নির্বাচনে সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলার 42টি আসনে ভোট গ্রহণ পর্ব হয়ে গেলেও অশান্তি যেন পিছু ছাড়ছে না। অনেক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। ভোট পরবর্তী সময় হিংসা অব্যাহত। 4 তারিখে ভোট গণনা, তাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই অবস্থায় দেখা গেল অন্যান্য এলাকার পাশাপাশি হুগলির ভদ্রেশ্বরে সোমবার সকালে হাজির হলো কেন্দ্রীয় বাহিনী। এখানে এক কোম্পানি মহিলা সিআরপিএফ জওয়ান এসেছেন। ভদ্রেশ্বর থানার পাশে তেদেনীপাড়া ভদ্রেশ্বর গার্লস হাই স্কুলে থাকছেন জওয়ানরা। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন ধরে হরিপাল থানা এলাকায় বাসিন্দাদের মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছিল। অবশেষে তদন্তে নেমে 15টি মোবাইল উদ্ধার করে হরিপাল থানার পুলিশ। হারিয়ে যাওয়া মোট 15টি মোবাইল ফোন উদ্ধার করে অভিযোগকারীদের হাতে তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। যাদের মোবাইল হারিয়েছিল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো। হুগলি গ্রামীণ পুলিশের সাইবার থানার সহযোগিতায় হরিপাল থানার পুলিশ মোবাইলগুলির খোঁজে নেমেছিল
বিগত দিনে বিভিন্ন জায়গা থেকে সেই মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি সকলেই। যাদের মোবাইল হারিয়ে গেছিল তো তারা এখানে থানায় এসেছিলেন, জিডি করেছিলেন। তার ভিত্তিতে আমাদের সাইবার কেস হেল্প ডেস্কে এরা কাজ করেন। এসআই বিষ্ণু বাগদি এবং আমাদের কিছু কনস্টেবল এবং আরো পুলিশ ফোর্স যারা আছেন, এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন, যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা 15টা মতো মোবাইল রিকভার করতে পেরেছি। এবং এটা 23 সালের থেকে আরম্ভ হয়েছে। 23 বা 24 তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে 15টা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম। আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সংখ্যক মোবাইল এরকমভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে পারব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রাত পোহালেই ভোট গণনা। সোমবার চলল তার চূড়ান্ত প্রস্তুতি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। রাত পোহালেই ভোট গণনা। আজ গণনা কেন্দ্রে চলল তার চূড়ান্ত প্রস্তুতি। চুচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে চলছে গণনার শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল লোকসভা নির্বাচনের গণনা, শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে সমস্ত গণনা কেন্দ্রে। হুগলি লোকসভা কেন্দ্রের গণনা হবে চুচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে। সেখানেই রয়েছে স্ট্রং রুম। নির্বাচনের পরের দিন থেকেই এই এলাকাকে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে পুলিশি পাহারায়। এই কলেজেই আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে হুগলি লোকসভা কেন্দ্রের গণনা। সেই গণনার জন্যই আজ কলেজে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলেজের সামনের বিবেকানন্দ রোডের উপর লাগানো হয়েছে গার্ডরেল, পাশাপাশি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ড্রপ গেট। মাঝে মধ্যেই হুগলি জেলার নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য নির্বাচন দপ্তরের আধিকারিকরা গণনা কেন্দ্র ঘুরে দেখেছেন এদিন। 7টি বিধানসভার জন্য এখানে মোট 7টি ঘরে 111টি টেবিলে গণনা হবে। প্রশাসন সূত্রে খবর, বুথ অনুযায়ী প্রত্যেক বিধানসভার জন্য নির্দিষ্ট সংখ্যক টেবিল থাকবে। প্রত্যেক টেবিলে প্রত্যেক দলের একজন করে কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন। এছাড়াও পোস্টাল ব্যালটের জন্য নির্দিষ্ট কয়েকটি টেবিল থাকবে। হুগলিতে যার সংখ্যা 12, অর্থাৎ প্রতি দল এখানে 12 জন করে প্রতিনিধি রাখতে পারবেন। পাশাপাশি বিধানসভা ভিত্তিক গণনার ঘরে থাকবে একজন এআরও, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল। সেই টেবিলেও প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রনে বনে জলে জঙ্গলে সকল বিপদে ত্রাতা লোকনাথ বাবা। এই বিশ্বাসেই চন্দননগরের তাপস ইলেকট্রিকের মালিক দীপক ঘোষ ও ঝুমুর ঘোষ নিষ্ঠা সহকারে লোকনাথ বাবার পূজা ও অতিথি আপ্যায়ন করে চলেছেন। লোকনাথ ব্রহ্মচারীর পুজো অনুষ্ঠিত হল চন্দননগর পালপাড়ার তাপস ইলেকট্রিকের মালিক দীপক চন্দ্র ঘোষ ও ঝুমুর ঘোষের বাড়িতে। সকাল থেকে নিষ্ঠা সহকারে পুজোর পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের আপ্যায়ন করতে ভুললেন না ঘোষ পরিবার। দিনভর বহু মানুষকে এখানে ভোগ বিতরণ করা হয়। ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, এমআইসি পার্থ দত্ত সহ অন্যান্যরা। বিগত 22 বছর ধরে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এই বাড়িতে পুজো হয়ে আসছে। বিগত 20 বছর ধরে, 22 বছর ধরে হচ্ছে। আস্তে আস্তে আগে ছোট থেকে পুজোটা হতো, ছোট করতে 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 আজকে এই পরিস্থিতি এসছে যে আজকে 1000-1200 লোক আমি সবাইকে অনুষ্ঠান করে ঠাকুরের ভোগ খাওয়াতে পারি এবং সুষ্ঠুভাবে পুজোটা করতে পারি। একবার হয়ে গেছে, হ্যাঁ, আবার এই প্রতি বছরের ন্যায় এবছর 1 বছর বন্ধ ছিল। আজ থেকে 1 বছর আগে বন্ধ ছিল, কেন একটা বাড়ির আপনার বাড়িতে একটা অসুস্থতার জন্য বন্ধ ছিল, কিন্তু সেটা আবার পুনরায় এবার আবার আরম্ভ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের বাসিন্দা উত্তম চ্যাটার্জির ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লোকনাথ বাবার তিরোধান দিবস। চন্দননগরের বাসিন্দা উত্তম চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হল লোকনাথ ব্রহ্মচারী দিবস। এই উপলক্ষে পুজো পাঠ, অতিথি আপ্যায়ন, ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধ। 8 বছর ধরে লোকনাথ বাবার পুজো করে আসছেন উত্তম। এখানে উপস্থিত হয়েছিলেন আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা। 8 বছরের কি উদ্দেশ্যে এটা পুলিশ প্রশাসন, আমাদের মিডিয়া জগৎ, সবাইকার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকার মঙ্গল কামনার জন্য ভোগ খাওয়ানো হয়। হাজার হাজার মানুষ ভোগ খায় এবং বিশিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বহু ভালো ভালো ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার সবাই আসেন, সমাজসেবী, রিপোর্টার সবাই আসেন।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। মদ্যপ যুবকের হাতে প্রহৃত শিক্ষক, চাঞ্চল্য কৃষ্ণপুরে। রাত পোহালেই ভোট গণনা, সোমবার চলল তার চূড়ান্ত প্রস্তুতি। খবর এখনকার মতো পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।